আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আজকে আমরা চলে এসেছি একটু ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে। ভিডিওর শুরু দেখে আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি মূলত গাছ লাগানো নিয়েই হতে চলেছে। বর্তমানে বর্ষা প্রায় শেষের দিকে, আর এই সময়টা হচ্ছে গিয়ে গাছ লাগানোর জন্য উপযুক্ত একটি সময়। তো গাছ নিয়ে আমরা মূলত যাইতেছি কোন দিকে, এটাও একটা জানার বিষয়। আমরা ফইস্কা এলাকার মধ্যে দেহানির মতো এবং কর্নের মতো একটা জিনিসই আছে, এটা হলো গিয়ে আমাদের ফইস্কা খালের পাড়। এই খালের পাড় ছাড়া আমাদের এলাকার মধ্যে তুইলা ধরার মতো ওই রকম কোনো কিছু নাইগা, মানে সৌন্দর্য ফুটায় তোলার মতো ওই রকম কোনো কিছু নাই। তো এই খালের পাড়টা যেহেতু আছে, এই খালের পাড়ের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমরা অনেক চেষ্টা করে যেতেছি দীর্ঘদিন যাবৎ। এই চেষ্টার মধ্যে আমাদের নেতা হইল গিয়ে জাবের ভাই, মানে জাবের ভাই হইল গিয়া এই খালের পাড়ের সৌন্দর্য কিভাবে বৃদ্ধি করা যায় এটা নিয়ে সবসময় বেটা চিন্তা ভাবনা করে। তো দেখতে আসুন যে অত বড় বড় দুইটা গাছ, একটা কাঠবাদাম গাছ, একটা কৃষ্ণচূড়া গাছ, দুইটা গাছ হইল গিয়ে আমরারে মাগনা স্পন্সর করে দিছে এই খালের পাড়ের সাইডে লাগানোর লেগে, যাতে খালের পাড়ের সৌন্দর্য অনেক বেশি বৃদ্ধি করা যায়। জাবের ভাইয়ের এই উত্তম দানের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, এর বিনিময়ে জাবের ভাই যেন ভালো কিছু পায়। এটা আমরা দোয়া করলেও ফেবো, দোয়া না করলেও ফেবো, কারণ গাছ লাগানো হইল গিয়ে সৎকায়া জারিয়া। সৎকায়া জারিয়া মানে হইল গিয়া এই গাছ যে আপনি লাগাইতেছেন, এই গাছ থেকে আপনি মৃত্যুর পরে, ঠিক আছে, মানুষ যে পরিমাণ উপকৃত হইব, এটার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার কবরও শোয়া রেখেই এটার বিনিময়ে আপনারা সব দিব। মানুষ মৃত্যুর পরে তার সবের সকল দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু সৎকায়া জারিয়ার মাধ্যমে সে চাইলেই কিন্তু সোয়াব কবরে শুয়ে শুয়ে অর্জন করতে পারে। তা আল্লাহ তাআলা আমাদের এই কাজটাকে যেন কবুল করে, এটার জন্য সকলেই দোয়া করবেন। এখন হইল গিয়া অনেকের ভুল ধারণা ভাঙ্গে দিই। অনেকেই মনে মনে কইতে পারেন যে গাছ লাগাইতেছি ভালো কথা, পরিবেশ রক্ষা করতেছি ভালো কথা, আমাদের খালপাড়ের সৌন্দর্য বৃদ্ধি করতেছি, এটাও ভালো কথা। কিন্তু এইটা হইল গিয়ে ভিডিও কইরা পরে হইল গিয়ে ফেসবুক, ইউটিউব এইগুলোর মধ্যে ছাড়ার কি প্রয়োজন? আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতেছে। আপনাদের উদ্দেশ্যে আমার কথা হইল গিয়ে এটাই যে আমি এই যে কাজটা করতেছি, এটা আপনারা বলেন কিংবা না বলেন, এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ, এটা আমি জানি। এই জন্যই আমি মূলত এই কাজটা করতেছি। আর আমরা যে এই কাজটা করতেছি, এই কাজটা ভিডিও করার মাধ্যমে অনেক বেশি মানুষ দেখতে পারবে, জানতে পারবে। তাদের মনের মধ্যেও এই গাছ লাগানোর প্রতি একটা আগ্রহ আসতে পারে। কারণ আমার এই কাজগুলো দেখে আগে অনেকজন আমারে ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে ভাই আপনি যে উদ্যোগটা নিছেন, এই উদ্যোগটা তো আমার কাছে অনেক সুন্দর লাগছে, ভালো লাগছে, আমরাও এই উদ্যোগগুলো নিছি। আমি মূলত এই তাদের উদ্দেশ্যেই এই কাজগুলা করি, যারা আমার এই ভিডিওগুলো দেখে এরকম কাজের প্রতি নিজেদেরকে উদ্বুদ্ধ করে। আমি মূলত তাদের উদ্দেশ্যে এই ভিডিওগুলো করি। যেমন দেখেন, আপনারা অনেক ধরনের অনেক কথাই বলতে পারেন, কিন্তু আমি যে এই বিষয়টা চিন্তা করে ভিডিওটা করছি, এই বিষয়টা হলো গিয়ে দেখেন, আমি যে দুইটা গাছ লাগাইছি, এটা কিন্তু পরিবেশ অনেকটাই রক্ষা হয়েছে, আমাদের সৌন্দর্যও অনেক বেশি বৃদ্ধি পাইছে। এখন গাছ লাগা